আমাদের ওবেরয় পরিবার এই বাড়িতে একটা উদ্যোগ নিয়েছিল। সেই ছোট ক্লিনিকটা শহরের বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে বদলে গেছে। বাবা 50টা বছর এই ক্লিনিককে দিয়েছেন, আর আজ তার 70তম জন্মদিন। সবাই তৈরি তো? চিন্তা করো না ভাই, আমাদের সেকেন্ড ব্রাঞ্চের গিফটটা বাবার নিশ্চয়ই ভালো লাগবে। আঙ্কেল, কিন্তু ফার্স্ট ব্রাঞ্চ তো সবসময় স্পেশাল, তাই না? যাই হোক, আমরাই তো পরিবারের মেরুদণ্ড। হ্যাঁ, তানিয়া কোথায়? এখনো আসেনি কেন? বাবা, ওর অপেক্ষা করে লাভ নেই। ওর যখন ইচ্ছা হবে আসবে। ও এসেই বা কি করবে? আরিয়ান, আমি দাদুর জন্য একটা গিফট কিনেছি, এক্ষুনি গিয়ে সেটা নিয়ে আসছি। আচ্ছা, মনে হচ্ছে আমার কেনা গিফটটা ওর পছন্দ হয়নি, কিন্তু আমি জানি এটা থেকে সবাই চমকে যাবে। কেউ আমাকে সাহায্য করুন, এটা তো ওবেরয় পরিবারের ক্লিনিক। প্লিজ আমার বাচ্চাকে বাঁচান। আজ ক্লিনিক বন্ধ, এখান থেকে চলে যান। দাদা, বাচ্চার জীবন মরণের ব্যাপার আমি দেখছি। কি হয়েছে? ওর কিছু ইন্টারনাল সমস্যা হচ্ছে। দাদা, আপনি একবার দেখুন। এই রোগ সবার হয় না। ওর অর্গানের অবস্থা খুবই খারাপ। এর চিকিৎসা আমার দ্বারা সম্ভব না। বাবাও হয়তো ওকে বাঁচাতে পারবে না। আপনি অন্য কোথাও যান। প্লিজ, আমি আপনার পায়ে পড়ছি। ডক্টরই তো ভগবানের রূপ, দয়া করে আমার ছেলেকে বাঁচান। ওবেরয় ডাক্তাররা রোগীর ট্রিটমেন্ট তখনই করে যখন রোগীর বাঁচার চান্স থাকে, না হলে আমাদের পরিবারের নাম মাটিতে মিশে যাবে। আপনিও কি ওবেরয় পরিবারের একজন? আমার ছেলে খুব অসুস্থ, প্লিজ ওকে বাঁচান। চেস্ট একু পয়েন্ট, হয়তো সমস্যাটা এখান থেকেই হচ্ছে। এতটা নিশ্চিত কি করে? তুমি কি ডক্টর? না না, আপনি ভুল ভাবছেন, কিন্তু আমি যতটা জানি তাতে এটা ঠিক করতে পারবো। যা করার করো, শুধু আমার ছেলেকে বাঁচাও। আমার সোনার জ্ঞান ফিরেছে। এই তো, এখন আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। অনেক ধন্যবাদ। আপনার পরিচয় কি? আপনি আমার কত বড় উপকার করলেন। আমি আরিয়ান তেমন বড় কিছুই করিনি, ও একদম ঠিক আছে, কিন্তু আপনি যত তাড়াতাড়ি সম্ভব ওকে হসপিটালে নিয়ে যান। আরিয়ান, ভেতরে যাওয়া যাক। হ্যাঁ। তানিয়া, তুমি তো বলেছিলে আজ তোমার ফিয়ন্সের সাথে আমাদের আলাপ করাবে। এই ছেলেটাই কি সে নাকি? হ্যাঁ, ওই আমার ফিয়ান্সে। অদ্ভুত ব্যাপার তো, শহরের সব বড় পরিবারকে আমি মোটামুটি চিনি, কিন্তু ওকে তো দেখিনি। আমি কোনো নামী পরিবারের ছেলে না, একজন সামান্য মানুষ। তানিয়া, তোমার পছন্দ তো খারাপ না। ওর মধ্যে এমন কি দেখলে? শোনো ছেলে, আমাদের পরিবারের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমাদের সোশ্যাল সার্কেলের ধারে কাছেও তুমি নেই। এখান থেকে চলে যাও। যদি তানিয়া এই গরিব ছেলেটাকে বিয়ে করে, তবে সম্পত্তির একটা বড় অংশ ওর হাতে চলে যাবে। আমিও এ ব্যাপারে একমত। আমাদের পরিবারের মেয়েকে বিয়ে করা তো দূর, ওর পাশে দাঁড়ানোরও যোগ্যতা নেই তোমার। 10 লাখের চেক নাও আর এখান থেকে বেরিয়ে যাও। ম্যাম, শুনুন, আগেই বলেছিলাম এই ছেলেটা কোনো কাজের না। তুমি নিজের মুখটা বন্ধ রাখলে ভালো হয়। কি হলো? টাকাটা কম হয়ে গেল নাকি? পুরো 10 লক্ষ টাকার চেক। এত টাকা হয়তো তুমি জীবনেও চোখে দেখোনি। তোমার যা অবস্থা, এতে হয়ে যাবে। চুপ করো। আমার ফিয়ান্সের সাথে তোমাদের এভাবে কথা বলার সাহস হয় কি করে? তানিয়া, আমি তোমার কাকা, সম্মান দিতে শেখো। সম্মান করি বলে সহ্য করছি, না হলে এতক্ষণে তোমার ব্রাঞ্চের অ্যালাওয়েন্স বন্ধ হয়ে যেত। তুমি তোমার ব্রাঞ্চের খরচ বাবদ 30 লক্ষ টাকা আমি কিন্তু পাস করি। মিস্টার হরিশ ওবেরয় আসছেন। হ্যাপি বার্থডে স্যার। তানিয়া, এটাই কি সেই ছেলে যার সাথে তুমি বিয়ে করতে চাও? দেখতে তো বেশ হ্যান্ডসাম। দাদু, তুমি আসার আগে এরা সবাই খারাপ কথা বলছিল। তানিয়া, আজ দাদুর 70তম জন্মদিন। এমন দিনেও তুমি দেরি করে আসলে।
বোঝাই যাচ্ছে দাদু তোমার কতটা কাছে। জরুরি কাজ ছিল বলে দেরি হয়েছে। তোমরা কি বাইরে দাঁড়ানো মহিলাকে সাহায্য করছিলে? বাচ্চাটার খারাপ অবস্থা, তোমরা এমন কিছু করনি তো যাতে আমাদের পরিবারের সম্মান যায়? হ্যাঁ, একজন মহিলা মেডিকেল হেল্প চাইছিলেন আর আমি তার বাচ্চার প্রাণ বাঁচিয়েছি। কি আজে বাজে বকছো তুমি? তুমি কি ডাক্তার যে ওর প্রাণ বাঁচাবে? নিজেকে কি ভাবো? তোমার মাথা খারাপ নাকি? ওই রোগ থেকে বাঁচানো তো দূর, চিকিৎসা করাও অসম্ভব, তুমি বলছো প্রাণ বাঁচি। এই ছেলেটা নিজের বড়াই করেই যাচ্ছে, এই সুযোগটাই কাজে লাগাই। বাবা, আমি নিজে ওই পেশেন্টের পালস চেক করেছিলাম, ওর বেঁচে থাকা একদম অসম্ভব, ওর তো মৃত্যু অনিবার্য। কিন্তু এই আরিয়ান বলছে ও নাকি বাচ্চাটার জীবন বাঁচিয়েছে। আপনিই বলুন, ও কি ওবরয় পরিবারের জামাই হওয়ার যোগ্য? রনিত, তোমার ভাই সত্যি বলছে? হ্যাঁ, একদম সত্যি, আমি ওই পেশেন্টকে চেক করেছিলাম। তাহলে কি সত্যি আরিয়ান মিথ্যে বলছে? আরিয়ান, গরিব হওয়াটা বড় কথা না। আমিও জীবনে অনেক কঠিন সময় পার করে তবেই আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছি। কিন্তু মিথ্যের সাহায্য নিয়ে বড় হওয়া যায় না। তানিয়া, তোমার বিয়ে এই ছেলের সাথে হবে না, তাই ওকে ভুলে যাও। দেখুন স্যার, আমি যা বলছি সব সত্যি, চাইলে আপনি চেক করতে পারেন। ওখানে কোনো সিসিটিভি নেই, না হলে তোমার মুখোশ খুলে যেত। তুমি তুমি দাদু, আমি আরিয়ানকে বিশ্বাস করি। ও এখন আমার ফিয়ান্সে। ওকে অপমান করা মানে আমারও অপমান। আর একটাও খারাপ কথা বললে আমি কাউকে ছাড়বো না। আচ্ছা ঠিক আছে, আজ আনন্দের দিন, এই ব্যাপারটা পরে দেখা যাবে। দাদু, আমি একটা উপহার এনেছি, আশা করি পছন্দ হবে। এটা একটা দামি জেট সেপ্টার, 19 দশকের এক রাজা নিজের জন্য বানিয়েছিল। বাহ, উপহারটা সত্যি অসাধারণ। আমরাও আপনার জন্য এই স্পেশাল উপহারটা এনেছি, এটা বহুযুগ আগের পুরনো লিপি। ও হ্যাঁ, আমরা আপনার জন্য প্রিমিয়াম ইঙ্কস্টোন এনেছি, এটা রাজা মহারাজাদের আমলের। বাহ, দারুণ তো, সবকটা উপহারই অসাধারণ। তানিয়া, আমরা দুই পরিবারই গিফট দিয়ে দিয়েছি, এবার দেখি তুমি কি এমন জিনিস এনেছো। দাদু, আমি তাড়াহুড়োতে ছিলাম, শুধু এই জেট পেন্ডেন্টটাই আনতে পেরেছি। জেট পেন্ডেন্টটা তো দেখতে ভালোই, কিন্তু আমাদের গিফটগুলোর সামনে এটা কিছুই না। দাদুর ভালোবাসার বদলে তুমি এই সামান্য জেট পেন্ডেন্টটা দিচ্ছ? ছাড়ো, বাদ দাও, এটাও রেখে দিই। তানিয়া, আমার গিফটটাও দেখাও। ওই বাজে গিফটটা দেখানোর দরকার নেই। তুমি এই গিফট এনেছো, একটা ভাঙা কাচের শিশি? আরিয়ান, এটাই তোমার যোগ্যতার আসল পরিচয় দিচ্ছে। তুমি আর তোমার গিফট দুটোই বেকার। তানিয়া, তোমার আর তোমার ফিয়ন্সের এই গিফট, মনে হচ্ছে জঞ্জাল থেকে এনেছো। তোমাদের এই বেকার জিনিসগুলোর থেকে আমার গিফটটা বেশি দামি। কি বললে?